চারটা মাস্টার্স। চারটা মাস্টার্স করেছেন। পিএইচডি করেছেন কয়টা? চারটা। চারটা পিএইচডি করেছেন। তো এই যে একটা আপনার বয়সটা কত? এখন 36। 36 বছর বয়সে চারটা মাস্টার্স, চারটা পিএইচডি। দর্শক আমরা পরিচয় করে দেব রাজু ভৌমিকের সাথে। রাজু ভৌমিক এনওয়াইপিডি অর্থাৎ নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে সার্জেন্ট পদে দায়িত্বরত আছেন 43 প্রিসিংক্টে। এটি 43 নাম্বার প্রিসিংক্ট, যেখানে বাঙালি অধ্যুষিত একটি এলাকা, এবং এইখানে তিনি কাজ করার পাশাপাশি বাংলাদেশিদের জন্য গর্বের হয়ে বেশ কিছু কাজও করেছেন, বেশ কিছু উদাহরণ তৈরি করেছেন, অর্থাৎ বেশ কিছু দৃষ্টান্তমূলক কাজ, সাহসীমূলক কাজও করেছেন। এই মুহূর্তে তিনি আছেন এখানকার ডোমেস্টিক ভায়োলেন্স অর্থাৎ পারিবারিক নির্যাতনের যে ডিপার্টমেন্টটি আছে সেখানে তিনি সুপারভাইজার হিসেবে কাজ করছেন। আমরা তাকে পরিচয় করে দেবো এবং তার সাথে কিছু গল্প করবো আজকে আপনার সাথে। রাজু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। রাজু ভাই, সেটা হলো আপনি পুলিশে কখন ঢুকেছেন, কেন ঢুকেছেন, কিভাবে ঢুকেছেন? ওরে বাবা, তো অনেক লম্বা কথা। আমি পুলিশ ডিপার্টমেন্টে ঢুকছি জুলাই 11 তারিখ 2012 সালে। এই সামনের জুলাইতে 1 যুগ হবে, 12 বছর হবে। 12 বছর। এর মধ্যে আমি পুলিশ অফিসার হিসেবে এই থানাতেই, আপনি প্রিসিন বলছেন, অনেক দর্শকরা হয়তো প্রিসিনটা কি জানে না, আমি একটু খুলে বলি। এটা হচ্ছে 43rd প্রিসিন, আমরা এখানে বলি 43rd প্রিসিন, সোজা বাংলা হবে গিয়া থানা নাম্বার 43। তো আমি এই একই থানাতে পুলিশ অফিসার হিসেবে প্রায় 3 বছর ডিউটি করছিলাম। এরপরে কাউন্টার টেরোরিজমে চলে যাই। এরপরে যখন আমার প্রমোশন হয়, সার্জেন্ট প্রমোশন হয়, তারপর এই থানাতে আমি ফিরে আসি। সাধারণত এটা হয় না, তবে আমি একটু সৌভাগ্যবান যে আসলে আমি এই যে বাঙালি অধ্যুষিত এলাকাতে বাংলাদেশিদের, আমেরিকানদের পাশাপাশি বাংলাদেশেরও সেবা করতে পারতেছি, এটা আমার জন্য খুব একজন সৌভাগ্য ব্যাপার। কিন্তু অনেক আমেরিকাতে যারা আসে তারা তো অনেক কিছু করার চেষ্টা করে, অনেক জব করার চেষ্টা করে। তো আমরা হয়তো একটু হাঁটতে আমরা হয়তো সেটা জানবো আপনার কাছে। আপনি পুলিশ হওয়ার চিন্তা করলেন কেন? পুলিশ, সোজা কথা হচ্ছে, পুলিশ ডিপার্টমেন্ট এখানে একটা অনেক নোবেল একটা জব। আপনি দেখবেন যে আপনি প্রত্যেকটা স্কুলে, আমার একটা বাচ্চা আছে, সে বাচ্চার একটা ইয়ারলি স্কুল বুক আছে, সেখানে লেখা থাকে যে কে ভবিষ্যতে কী হতে চায়। দেখবেন যে 60-70% ছেলেমেয়েরা, বাচ্চারাই বলে যে আমি ভবিষ্যতে পুলিশ অফিসার হতে চাই। কারণ পুলিশ অফিসার হলে কী হয়, আপনি যে মানুষকে যে হেল্প করতে পারতেছেন, এই সুযোগটা আপনি কিন্তু অন্য কোনো জবে কিন্তু এমনভাবে পাবেন না। এটা একটা সেবামূলক কাজ, হয়তো সেটি করছেন। কিন্তু পুলিশে তো আসলে পুলিশের চাকরি পেলেন, আপনার হয়তো এক ধরনের স্বপ্ন পূরণ হলো, কিন্তু এরপরে সবাই আর এগুলোর স্বপ্ন দেখে না। কিন্তু আপনি, আমরা জানি যে প্রচুর পড়াশোনা করেছেন, আপনি 5টা, আমার যতদূর জানি 5টা মাস্টার্স করেছেন। 4টা মাস্টার্স করেছেন। পিএইচডি করেছেন কয়টা? 4টা পিএইচডি করেছেন। তো এই যে একটা, আপনার বয়সটা কত? এখন 36 বছর বয়সে 4টা মাস্টার্স, 4টা পিএইচডি। কোন কোন বিষয়ে পিএইচডি করেছেন? আমার প্রথম পিএইচডিটা ছিল ফরেনজিক সাইকোলজির উপরে, এবং দ্বিতীয় পিএইচডিটা আমি করছি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এবং তৃতীয়টা হচ্ছে গিয়ে এডুকেশনাল লিডারশিপ, এবং চতুর্থটা হচ্ছে গিয়ে ক্লিনিক্যাল সাইকোলজি। অর্থাৎ কেন? সবাই তো এই প্রশ্নটা জানতে চায় যে একটা মানুষ পুলিশে যোগ দেওয়ার পরে কেন সে এই 36 বছর বয়সে 4টা পিএইচডি করে ফেললেন? কেন বলতে, আসলে আমার সবসময় আসলে শিক্ষা, মানে যে লার্ন করার খুবই আগ্রহ। আমি আসলে পড়াশোনা করতে ভালোবাসি, কিন্তু কখনোই কিন্তু ভালো ছাত্র ছিলাম না। তারপরও যখন এখানে নতুনভাবে আসলাম, অনেক কিছু আমি জানতাম না, অনেক কিছু আমি ইন্টারনেটে খুঁজতাম, পড়তাম, চেষ্টা করতাম, তখন থেকে আমার পড়াশোনার প্রতি একটা আগ্রহ আসে যায়। আর তাছাড়া যে ডিগ্রিগুলো, যে মনে করেন যে ফরেনজিক সাইকোলজি, এটা আমাদের পুলিশ ডিপার্টমেন্টে খুবই ইম্পর্টেন্ট। কারণ ফরেনজিক সাইকোলজি আমরা অনেক কিছু, যে অপরাধীর আচরণ, ওরা কেন কি করে, এগুলো সবগুলো জানা যায়। অনেকগুলো ক্ষেত্রে আপনি জ্ঞান অর্জন করেন। আরো কি করার ইচ্ছা আছে? আরও সুযোগ থাকলে, এখন তো আমার 2টা বাচ্চা আছে, ওরা যদি একটু বড় হয়, আমার খুব ইচ্ছা আরও পড়াশোনাটা কন্টিনিউ করে যায়। তাছাড়াও এখানে আবার ফাইন্যান্সিয়াল, এখানে খরচ তো, স্কলারশিপ পাওয়া যায়। তো সব কিছু মিলে যদি সুযোগ থাকে ভবিষ্যতে, আরও মোটামুটি আরো পিএইচডি করবেন, আপনার জন্য শুভকামনা। কিন্তু একই সাথে জানতে চাই, এই যে আপনি এত পড়াশোনা করলেন, এটা নিশ্চয়ই আপনার পুলিশের চাকরিটাকে সহজ করে নিয়েছে? হ্যাঁ, অবশ্যই। অনেকে আছে যে আমরা যে এখানে অনেক মানসিক রোগী আছে ফ্যামিলিতে, আমরা সেখানে অনেকে হয়তো জানে না, হয়তো আমি যখন যাই তখন আমি কিছু সময় নিই, ওদেরকে বোঝার চেষ্টা করি
দেখি যে আসলে ওদের কোনো সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে কিনা। তখন যদি হয় তখন আমরা ওকে সাজেস্ট করি। অর্থাৎ আপনার পড়াশোনাটা আপনাকে সহায়তা হ্যাঁ, করে। হ্যাঁ, অবশ্যই। তো এনওয়াইপিডি কি আপনাকে নিয়ে গর্ব করে যে আমাদের একজন সদস্য এরকম পড়াশোনা করছে? হ্যাঁ, হ্যাঁ, তা তা তো অবশ্যই করে। আ অর্থাৎ এক ধরনের ভালো লাগা আপনার মধ্যেও কাজ করে। আপনি শুধুমাত্র পড়াশোনা না, এর পাশাপাশি আমরা দেখেছি আপনাকে নিয়ে আমেরিকার মেইনস্ট্রিম মিডিয়ায় অনেক নিউজ হয়েছে, ইন্টারন্যাশনাল মিডিয়ায় নিউজ হয়েছে। আপনি একদম রাতের ১টা বাজেও ৩৯ বছর বয়স্ক একজনকে সাগর থেকে বাঁচানোর জন্য ঝাঁপ দিয়েছেন ব্রিজ থেকে। আপনি শিশুদেরকে রক্ষা করার জন্য অনেক এগিয়ে গিয়েছেন, সেগুলো নিয়ে নিউজ হয়েছে। অর্থাৎ আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো নিয়ে নিউজ হয়েছে। তার মানে পুরো বিষয়টা তো আসলে আপনাকে ধরে নিলাম আপনার ডিপার্টমেন্ট গর্ব করার মতো, কিন্তু আপনাকে ব্যক্তিগতভাবে কতটা আনন্দ দেয় মানুষের উপকার করতে পারা? মানুষের উপকার তো খুব আনন্দ পাওয়া যায়। কিন্তু আমার সৌভাগ্য ওগুলো মিডিয়াতে কভার হয়েছে। শুধু আমি না, এরকম আমাদের পুলিশ ডিপার্টমেন্টের প্রায় ৩৫,০০০ পুলিশ অফিসার আছে। ওরা ডেইলি এভাবে মানুষকে হেল্প করে যাচ্ছে। হয়তো কোনো কারণে সব ইনসিডেন্টগুলো মানুষের সামনে আসতেছে না, তবে সেক্ষেত্রে আমি লাকি। তবে এই যে ১০ মিলিয়নের নিউ ইয়র্ক সিটিতে প্রায় ৩০,০০০ পুলিশ অফিসার কত পরিশ্রম প্রতিনিয়ত করতেছে এবং পরিশ্রমের মাধ্যমে আমাদের এই সিটিটাকে কত সেফ রাখতেছে, সেটা আমরা যেহেতু কাজ করি এই পর্যায়ে আমরা জানি। হয়তো সাধারণ মানুষ হয়তো অনেক ক্ষেত্রে জানে না। অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয় আপনাদেরকে। অনেক চ্যালেঞ্জ নিয়ে করতে আমরাও হয়। সেটা দেখার সুযোগ পেয়েছি। আপনার বাংলাদেশে দেশের বাড়ি কোথায়, কবে এসেছেন? বাংলাদেশের দেশের বাড়ি নোয়াখালী। নোয়াখালী কবিরাট থানা সিনতিগ্রাম। আচ্ছা। আর কত বছর ধরে আমেরিকা আছেন? আমেরিকা আছি সে ২০০৫ সাল থেকে। আমার মনে হয় ১৮-১৯ বছর হবে, বা 19 ইয়ার্স। আপনার জন্য অনেক শুভকামনা থাকলো রাজু ভাই। নিঃসন্দেহে বাংলাদেশও আপনাকে নিয়ে গর্ব করে। কিছু যদি বলতে চান বাংলাদেশিদের জন্য? আমি শুধু বলবো যে আপনারা যারা এদেশে আসেন বা আসার ইচ্ছা আছে বা এখন আছেন, পুলিশের যে জব খুবই ভালো একটা রিওয়ার্ডিং জব, মানুষকে হেল্প করার মতো একটা জব। আপনাদের যদি কোনো প্রকার হেল্প লাগে, আমাদের অর্গানাইজেশন আছে বাপা আমাদের প্যাটার্নাল অর্গানাইজেশন, বাংলাদেশ পুলিশ অফিসারদের জন্য একটা অর্গানাইজেশন, ওদের হেল্প নিতে পারেন। তাছাড়া আমাদের NYPD রিক্রুট একটা ওয়েবসাইট আছে, আপনি nypdrecruit.com ওখানে যেতে পারেন। শুধু আপনার সদিচ্ছায় থাকলে কিন্তু আপনি এগুলো করতে পারেন। মানুষের হেল্প করার মাঝে যে কতটুকু আনন্দ আছে, ওরা একদিন না করলে আসলে বোঝা যায় না। অনেক ধন্যবাদ রাজু ভাই আপনাকে। থ্যাংক ইউ।